পেপ্যাল আনার চেষ্টা করছে সরকার, তবে এতে দৃশ্যমান কোনো আপডেট নেই। সম্প্রতি পেপ্যাল নিয়ে এমন হতাশা জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বরত আছেন। ফয়েজ আহমেদ বলেন, পেপ্যাল আনার নাম করে আগের সরকারি লোকজন যুক্তরাষ্ট্র ঘুরে বেরিয়েছে, তারা জনগণকে কেবল মিথ্যা আশ্বাস দিয়েছে। ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর জন্য বিশ্বব্যাপী সবচেয়ে সহজ লেনদেন ব্যবস্থা পেপ্যাল। গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি। কখনো সরকারিভাবে ঘোষণা, আবার কখনো পাইলট চুক্তি। দেশের ফ্রিল্যান্সারদের আশার আলো দেখাচ্ছিল পেপ্যাল আনার খবর, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনো এই জনপ্রিয় আন্তর্জাতিক লেনদেন সেবা দেশের ফ্রিল্যান্সারদের হাতে পৌঁছায়নি। আওয়ামী সরকার পতনের পর ফের আলোচনা এসেছে এই পেপ্যাল। অন্তর্বর্তী সরকার দেশে পেপ্যাল আনার অগ্রগতি নিয়ে কাজ শুরু করে। তবে ফয়েজ আহমেদ তৈয়ব গেল মার্চে বলেন, আগের সরকার পেপ্যাল নিয়ে মিথ্যে কথা বলেছে। আসলে পেপ্যাল আসবে এ কথা বলে বিশাল দল বেশ কয়েকবার ঘুরতে গেছে যুক্তরাষ্ট্রে, ঘুরে বেরিয়েছে আরও বহু জায়গায়। তারা অর্থের অপচয় করেছে। এই মুহূর্তে পেপ্যাল দেশে না আসার বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ কারণও জানিয়েছেন তিনি। ফয়েজ আহমেদের মতে, বাংলাদেশে ফাইন্যান্সিয়াল স্ক্যাম প্রতিরোধে সার্বক্ষণিক কার্যকর সাপোর্ট নেই। এটি পেপ্যালের জন্য একটি বড় বাধা। এছাড়া নাগরিকদের অ্যাড্রেস ভেরিফিকেশন সুবিধা না থাকায় পেপ্যালের নীতির সঙ্গেও বাংলাদেশের নীতি মেলে না। পেপ্যাল কেবল পেমেন্ট গেটওয়ে নয়, এটি একটি দ্বিমুখী মার্কেটপ্লেসও। অথচ বাংলাদেশ ব্যাংক অনুমতি দেয় কেবল একমুখী লেনদেনের। যখনই আমরা পেপ্যালকে অনুরোধ করি, দেখা যায় সেই অনুরোধ ভারতে চলে যায়। ভারতীয় কর্মকর্তারা এতে কোনো সাড়া দেন না। এমন অভিযোগ করে ফয়েজ আহমেদ বলেন, আমাদের এরকম বহু পরোক্ষ সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। ইতোমধ্যে 2 বার সরকার এসব সমস্যার সম্মুখীন হয়েছে। প্রথম থেকে বাংলাদেশ ব্যাংক থেকেও আগ্রহ দেখানো হয়েছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আগ্রহ দেখানো হয়েছিল, তবে আমরা সেভাবে কোনো ইতিবাচক সাড়া পাইনি। পেপ্যালের সহজ সংযুক্তির জন্য মার্কিন দূতাবাসকে যুক্ত করারও চেষ্টা করছে সরকার। একই সঙ্গে পেপ্যাল সিঙ্গাপুরের সঙ্গেও আলাদাভাবে যোগাযোগের চেষ্টা চলছে। তবে পেপ্যাল সিঙ্গাপুরের অধিকাংশই কর্মকর্তা ভারতীয়। বাংলাদেশ ভারত কূটনৈতিক দ্বন্দ্বের জেরে পেপ্যাল আনায় তারা বাধা তৈরি করতে পারে বলে শঙ্কা জানিয়েছে ফয়েজ আহমেদ।